أشهد أن لا إله إلا الله। আলাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিঙ্গাপুর থেকে মুহতারাম হাসানুল কবির ভাই প্রশ্ন করেছেন। প্রশ্নটা আসলে কি বলবো, এটা আমাদেরকে খুবই মর্মাহত করেছে এবং আমরা খুবই দুঃখ পেয়েছি। এটা শুধু আমাদের সাথে সালাতের জন্যই না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি এবং হাদিসের পাতায় সোনালী অক্ষরে যেগুলো লেখা আছে সে অনুযায়ী যে সালাত যেভাবে আদায় করা হয়, ঠিক সেভাবেই আহলুল হাদিস বা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বা সালাফি আকীদা সম্পন্ন যারা, তারা এভাবে সালাত আদায় করার চেষ্টা করে এবং তারা সালাত আদায় করে। আর সেই সালাতকে ব্যঙ্গ করা হয়েছে। সালাতটা কার বিধান, কে দিয়েছিলেন? আল্লাহ রব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নিয়ে, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নিয়ে, নির্দেশ নিয়ে এভাবে সালাত আদায় করা হয়। তো সালাতকে যারা ব্যঙ্গ করেছে, এ সালাত যার, তার পক্ষ থেকেই শাস্তি আসবে ইনশাআল্লাহ। যদিও আমরা আন্তরিকভাবে কামনা করছি না যে আল্লাহ তাদের শাস্তি দিক, আমরা চাচ্ছি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করুক। যে এই যে মঞ্চে বা মাঠে বসে যারা হাসাহাসি করেছে যে সকল আলেম উলামা, এটা আমাদের কখনো এটা আশা ছিল না। আসলে সত্য কথা অনেক কিছু বলতে হয়। তবে এখানে একটা বিষয় বলি, যে কাবা ঘর যখন ধ্বংস করতে এসেছিল, তখন আব্দুল মুত্তালেবকে, তখন ওনাদের দায়িত্বেই ছিল আর কি, তখন আব্দুল মুত্তালেবকে ভয় দেখিয়েছিল আব্রাহা, যে তুমি কি করছো, যে আমি যে তোমার কাবায় ধ্বংস করতে যাচ্ছি বা হামলা করবো, তো তোমার কি করণীয় আছে? তখন বলছে যে না, আমার কোনো কিছু করণীয় নাই, আমার কিছু করণীয় নাই। তখন আব্রাহা বলছে যে তাহলে তুমি এত বড় স্বার্থপর, তুমি জনগণের নেতা, একবারে মানে একজন উদার একজন নেতা, বড় নেতা, অথচ তোমাদের ঘর, আল্লাহর ঘর ধ্বংস করতে যাচ্ছে, তোমার কিছু করণীয় নাই। তখন বলছে যে যদি আমাকে কিছু করতে চাইতেন আপনি, তাহলে আমি কিছু করতাম, চেষ্টা করতাম। আমার ওট যদি ছিনিয়ে নেন, তাহলে আমি ওট চাইতে আসতাম আপনার কাছে বা মারামারি করতাম, কারণ ওর মালিক আমি। কিন্তু আপনি যেটা ধ্বংস করতে যাচ্ছেন, তার মালিক তো আমি না, তার মালিক হলেন আল্লাহ। এর জন্য আল্লাহ যথেষ্ট। খুব বিশ্বাস ছিল আল্লাহর প্রতি তাদের। যাই হোক, এই যে কাহিনীটা, অর্থাৎ এই যে সালাতের বিষয়ে ব্যঙ্গ, এটা মূলত আপনারা, আপনার অনেকে হয়তো পড়াশোনা করেছেন, অনেকে পড়াশোনা করে হয়তো কিছু জেনেছেন, যে এগুলো হচ্ছে ক্লাস 9-10 এর পড়াশোনা। যে সালাতের মধ্যে আল্লাহু আকবার যে তাকবীর আছে, এই তাকবীর ইমাম আবু হানিফার মতে অন্য ভাষায়ও দেওয়া যাবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফার মত। দুনিয়াতে কোনো ইমাম এ বিষয়ে কোনো মত দেয়নি। তাহলে সালাতকে বাংলা করে ব্যঙ্গ করা যেটা, সেটা হচ্ছে ইমাম আবু হানিফার কথা, ইমাম আবু হানিফার মত। তোমরা ইমাম আবু হানিফার মাযহাব মানতেছো, আর ইমাম আবু হানিফাকে এইভাবে অপমান অপদস্থ করতেছো, তাহলে এর জন্য মানে আমাদের কি করণীয় আছে? তবে এতটুকুই বলবো, ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়াইদা রাউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন। আর শেষে আছে ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন। দুনিয়াতে আজকে যখন আমাদের সালাত, আমাদের সঠিকতা দেখে তারা যখন ঠাট্টা করে এবং তারা বলে যে ইন্না হাউলাঈ লাদাল্লুন, এরা হচ্ছে ভ্রান্ত, এরা হচ্ছে সঠিকের উপরে নেই, শহীদ দিনের উপরে নেই, যখন এই সমস্ত বলে আমাদের সাথে ঠাট্টা করে, তখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে জবাব দিবেন, ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন। আজকে মুমিনেরা তাদেরকে দেখে হাসবে, ঠাট্টা করবে তাদের সাথে। এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায় তৈরি করে দিবেন। সুতরাং যারা দিনের সাথে, সহি দিনের সাথে, সহি আকীদার সাথে যারা ঠাট্টা বিদ্রুপ করেছে, দুনিয়াতে কোনোভাবে সফলতা পেলেও আখেরাতে তাদের সফলতা নেই কেউ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুনিয়াতেও তাদের সফলতা নেই, এবং দুনিয়াতেও তাদের ধ্বংস অনিবার্য হয়েই যায়, যদিও মানুষ না চায়। সো এ নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। এবং এই যে বাংলাতে সালাত আদায় করা কথা যেটা আমি শুনলাম আলহামদুলিল্লাহ, তো এটা তো দুনিয়াতে কোনো আলেম বলেনি, এবং আমার জানা মতে বর্তমান দুনিয়াতে মানে কোনো আহলে হাদিস আলেম এরকমটা বলেইনি
যে বাংলাতে সালাত আদায় করা যাবে। আমি তো বললাম যে এটা বরংস তাদের ইমামের কথা, মানে তাদের ইমামের পক্ষতে মত আছে, তাও এটা ইমাম আবু হানিফার কথা কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু তাদের পক্ষে তো মত আছে, এটা ছোট ছোট বইয়ে লেখা আছে, এটা তো পড়ার জন্য বড় আলেম হওয়ার দরকার হয়নি। আর আমাদের যেটা কথা সেটা হলো খুতবা হবে মাতৃভাষায়, খুতবা হবে মাতৃভাষায়, কারণ খুতবা মানেই হচ্ছে বক্তব্য, আর বক্তব্য মানেই হচ্ছে যে আমি যার সামনে যে কথা বলতেছি তাদের ভাষায় যদি না বলি তাহলে কখনো তারা বুঝবে না। সো মাতৃভাষায় হবে। এই কথাটাকে সম্ভবত ওরা ব্যঙ্গ করতে চেয়েছে যে বাংলাতে খুতবা, বাংলাতে সালাত, তারা এভাবে বলতেছে। ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেদায়েত করেন। আর যারা এভাবে সালাতের সাথে যারা ব্যঙ্গ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাদের ব্যবস্থা করবেন, হয় হেদায়েত দিয়ে ব্যবস্থা করবেন, না হলে অন্যটা দিয়ে ব্যবস্থা করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।